বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে শুরু করিতেছি। তো সম্মানিত ভাই এবং বোনেরা, তো আল্লাহ পাকের অশেষ মেহেরবান তো ভালো আছেন। এই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যারা আরবি পড়তে পারেন সুবিধার্থে বাংলায় লিখে দেওয়া আছে আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের আরেকটা তদবির দিচ্ছি, আমি আমল দিচ্ছি। এই তদবির করলে কারেন্টের মতন পিক আপের মতন কাজ হবে, যা হচ্ছে নজরবন্দি বশীকরণ। মোহিনী বশীকরণ বলে, নজরবন্দি বশীকরণ বলে, সাথে সাথে কাজ। আলিফ লাম মিম, কিভাবে আলিফ লাম মিমের আমল করবেন, কিভাবে প্রয়োগ করবেন, এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ রূপে ভেঙে ভেঙে বলা হবে। ইনশাল্লাহ দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আলিফ লাম মিমের আমলের মাধ্যমে একদিকে অশেষ আল্লাহ পাকের নামের অশেষ মেহরবানিতে অনেক ফায়দা হাসিল করবেন এবং একদিকে আপনারা কামিয়াব লাভ করবেন। তো কিভাবে আলিফ লাম মিমের আমল করবেন এবং আমলের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে, যে কোনো মানুষকে, আপনার ঘরের বউকে, আপনার আশপাশের ধরেন যে বসকে, এই আলিফ লাম মিমের মাধ্যমে কিভাবে বশ করে ফেলবেন। কিন্তু এই আমল নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। এই আমল নাজায়েজ কাজে ব্যবহার করলে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন, তাহলে আমার এই চ্যানেল দায়বদ্ধ নেবে না, আমি দায়ী থাকব না। তো সৎ নীতিতে এবং সৎ মনে যদি আপনারা ভালো কাজে যদি ব্যবহার করেন, তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অবশ্যই কামিয়াব হাসিল করতে পারবেন। নজরবন্দি বশীকরণ, এই আমলটা আপনারা যাকে নজরবন্দি করবেন তার মুখের দিকে তাকাইয়ে কিংবা তার চোখে চোখ রেখে তাকাইয়ে 21 বার পাঠ করবেন। পাঠ করে একটা ফু মারি দিবেন। যদি ওই ব্যক্তির নাম জানেন তাহলে খুব ভালো হয়। তাহলে আলিফ লাম মিম, অমুক ব্যক্তি আমার তাবেদারি হোক। আলিফ লাম মিম, অমুক ব্যক্তি আমার তাবেদারি হোক। এই আমলটা 21 বার করবেন। অথবা যদি 21 বার পড়তে না পারেন, সময় না পান, তাহলে 11 বার করবেন। 11 বার এই আমলটা করবেন। 11 বার আলিফ লাম মিমের আমলটা করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। আলিফ লাম মিম আল্লাহ পাকের গুণবাচক নাম, পবিত্র কোরআনের একটি আয়াত আলিফ লাম মিম। তো এই আলিফ লাম মিম আমল করেন 11 বার। যদি সময় না পান 3 বার দরুদ শরীফ এবং 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। নেওয়ার পরে আলিফ লাম মিম অমুক আমার বাধ্য হোক, আলিফ লাম মিম অমুক আমার বাধ্য হোক, আলিফ লাম মিম অমুক আমার কাছে চলে আসুক, এইটা বলবেন। আলিফ লাম মিম অমুক আমার কাছে চলে আসুক, এইটা বললে কারেন্ট পিক আপ কাজ হবে। আলিফ লাম মিম অমুক ব্যক্তি অমুক আমার কাছে চলে আসুক, এই নিয়তে 11 বার পরে একটা ফু মারি দিবেন। চোখে চোখ রেখে ওই ব্যক্তির তাকায়, তাহলে নজরবন্দি হয়ে যাবে। দেখবেন আপনার ভিতরে পিছন পিছন ঘুরবে ওই ব্যক্তি। তো আবার যদি আরেকটা কথা, যদি ওই ব্যক্তির নাম যদি না জানেন, তাহলে বলবেন আলিফ লাম মিম এই ব্যক্তি আমার কাছে চলে আসুক, আলিফ লাম মিম এই ব্যক্তি আমার কাছে চলে আসুক,
আলিফ লাম মিম, ওই ব্যক্তির বুকে ভালোবাসার তীর নিক্ষেপ করলাম। আলিফ লাম মিম, ওই ব্যক্তির চোখে ভালোবাসার তীর নিক্ষেপ করলাম। 21 বার, অথবা যদি সময় না থাকে 11 বার পরে চোখে রেখে এই আলিফ লাম মিম পরে ফু দিয়ে দিবেন। তাহলে 2 টেনে। যদি নাম জানেন নাম উল্লেখ করবেন। আলিফ লাম মিম, ওই ব্যক্তির বুকে ভালোবাসার তীর নিক্ষেপ করলাম, অমুক ব্যক্তির বুকে। আর যদি নাম যদি ওই ব্যক্তি না জানেন, আলিফ লাম মিম এই ব্যক্তির বুকে ভালোবাসার তীর নিক্ষেপ করলাম, অথবা আমার কাছে টেনে নিলাম। এইভাবে 11 বার, যদি সময় না থাকে 11 বার, যদি সময় থাকে চোখে রেখে ওই ব্যক্তির চোখে রেখে 21 বার পাঠ করে 3টা ফু দিয়ে দিবেন। দেখবেন খেল বেঁধে যাবে, আপনাদের পিছন ঘুরবে। তো সম্মানিত ভিউয়ার্সগণ, তো এই ভিডিওতে যদি উপকার পেয়ে থাকেন, সৎ নিয়তে সৎ যায় ভালো যায় এই আমলটা ব্যবহার করবেন। আর যদি খারাপ যায় এই আমলটা ব্যবহার করেন, তাহলে ক্ষতিগ্রস্ত হলে আমার এই চ্যানেল এবং আমার এই চ্যানেল কোনো প্রকার দায়বদ্ধ নেবে না। আপনারা সৎ নিয়তে, অনেক সময় দেখা যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে এবং সৎ নিয়তে একটা ব্যক্তিকে বিয়ে করার নিয়ত করলেন, কিন্তু ওটা বিয়ে না করে অন্য জায়গায় ছুটে চলে গেল, পলায়ন করলো, কিংবা অন্য ছেলের সাথে ধান্দা করলো, বিভিন্ন কাজ করে না। ওই যদি মনে করেন ওই ব্যক্তিকে আমি বিয়ে করব, তাহলে এইসব আমল করে আপনারা উপকৃত হতে পারবেন। তো তদবির আমল নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন। চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে, অথবা ইনবক্সে নাম্বার চলে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো তদবির ইনশাল্লাহ দেওয়া যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, যাতে ভালো আপনাদের পবিত্র কোরআন শরীফের আয়াতের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে, তারপর নুক্তার মাধ্যমে, যাতে আপনাদের আমল তদবির দিতে পারে এবং আপনারা উপকৃত হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।